আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ, সাধারণ দেশের মানুষ, গরিব দেশের মানুষ। আমরা যতই দুঃখ করি, যত করি, কোনো লাভ হবে না। একটাই করতে পারি, আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারি ফিলিস্তিনের জন্য। এছাড়া আমাদের দ্বারা আর কোনো কিছু করা সম্ভব না। ওটা আমাদের পাশের দেশ, মুসলমানের কান্ট্রি না, কান্ট্রি। আমরা আমাদের পাশের দেশ না, আমাদের লগের দেশ না, আমাদের দেশের মানুষ কিছু করতে পারবে। মিছিল, মিটিং, প্রতিবাদ জানাই, কোনো ফয়দা লাভ নাই, কোনো কিছু হইতেছে না। আমরা পারতেছি ইন্ডিয়ার মুসলমানদেরকে বাঁচাইতে, মোদির হাত থেকে পারতেছি না। এখন ইসরায়েল হয়েছে মাঝখানে, আরব কান্ট্রির মাঝখানে। আরব কান্ট্রির সব দেশে যদি ইসরায়েলের ধরে, ইসরায়েল থামে যেতে পারে। কিন্তু ফিলিস্তিনিরা যতবার জোর করি তাদেরকে অ্যাটাক করছে, প্ল্যান ছাড়া, ততবার ইসরায়েলে তাদের জায়গা, ভূখণ্ডরা, ল্যান্ডরা দখল করে নিয়েছে। আগেও হয়েছে একবার, এখনও ল্যান্ডটা দখল করে নিয়েছে। এখন হাজার হাজার মানুষ অন্য দেশে যাইতেছে, অন্য স্থানে যাইতেছে। এখন এই ফিলিস্তিনের জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করি। কি করব? মুসলমান দেশ, মুসলমান কান্ট্রি, যেখানে আমরা মরলেও ফিলিস্তিনে যাইতে হবে। সবাই মরার পরে কেমা ফিলিস্তিনে যাইতে হবে আমাদের, ওখানে সব কিছু। কিন্তু তারা, আমরা দুঃখ লাগে, প্রকাশ লাগে, মুসলমান দেশ, মুসলমান মানুষগুলোরা মারতেছে ইহুদিরা। দেখ, আমরা মুসলমান কান্ট্রি কয়জন, আরব কান্ট্রির কটা দেশ তাদের পক্ষে দাঁড়াইছে? দুইটা দেশ দাঁড়াইছে, ইরান এবং কি লেবানন এবং কি ইয়েমেনের হুতিরা। এখন তারা তো পারতেছে না, তারা অন্য আরও একটু দূরে। কিন্তু যারা কাছে আছে তারা কিছু বলতেছে না, কিছু করার মতো তাদের ক্ষমতা নেই। কবে করবে? এখন সৌদি আরব বা অন্য দেশে যদি যুদ্ধ লাগে, এর ভিতরে আমেরিকা আরও কড়াভাবে, তারপরেও তারা বিমান, আকাশপথ, বিমানপথ তারা নিষেধাজ্ঞা দিছে। কিন্তু কীভাবে যুদ্ধ যদি জড়ায় যায়, আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং কি ইন্দোনেশিয়ার অনেক লোকজন আছে, অনেক শ্রমিক আছে এই দেশে, সবাই চলে যেতে হবে যুদ্ধ লাগলে। যদি বড়সড় যুদ্ধ লাগে, বিশ্বযুদ্ধ লাগে যায়, দেখেন এক লেবানন, এই অন্য দেশে, ইরাকে যে যুদ্ধ লাগছে, ইরানের যুদ্ধ লাগছে, সব বাংলাদেশে প্রবাসীরা চলে যাওয়া লাগছে না? লাগছে। কিন্তু এখন আমাদের দেশের জন্য বড় ক্ষতি হবে যদি এইভাবে লাগে। অন্য দেশের জন্য যারা শ্রমিকেরা আছে, শ্রমিকের দেশগুলোর মধ্যে প্রভাব পড়বে। এই জন্য সৌদিরা চাইতেছে না জোর করি কোনো কিছু তাদের পক্ষে করার জন্য। সৌদি আরবের কিন্তু তাদের সম্মতি আছে, তাদের আছে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার, কিন্তু পারতেছে না। এখানে কিছু কিছু জিনিস আছে, সবাই আমরা বলি কেন বলে না, কেন করে না, আমরা সাধারণ মানুষ, কিন্তু তাদেরও একটা পলিটিক্যাল সিস্টেম আছে, পলিটিক্যাল সব কিছু আছে। বিশ্বযুদ্ধ লাগলে তো আর হবে না। সব এখানে আরব কান্ট্রির ভিতরে অনেক শ্রমিক আছে আমাদের, বাংলাদেশি বলেন, ইন্দোনেশিয়া বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তান, সব অনেক শ্রমিক আছে। তো তাদের জন্য বহুত ডেঞ্জার হবে আমাদের যে দেশে প্রবাসীরা আছে এই দেশে। ঠিক আছে? তা আমরা সবাই দোয়া করি ফিলিস্তিনের জন্য। আল্লাহর তরফে যদি কোনো গায়েবী আওয়াজ হয় ইসরায়েলের উপরে, ইসরায়েলের ধ্বংস করে দেখ, আল্লাহর কাছে দোয়া করেন। এটাই হলো মেইন, আর করার কিছু নাই আমাদের।